আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাবার বাড়িতে আসছি কারুকে না জানায়, তো শ্বশুর বাড়িতে যাব। আসলে আমি 2 দিনকার জন্য আসছি, খুবই একটা দরকারি কাজ, তো এই জন্যই আর কি হচ্ছে আসছি। আর আমি প্রতিবারের মতোই বাবার বাড়িতেই উঠি। তো আজকে সকাল 8:30 বাজে, সকাল 8টা বাজে। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে গোসল করেই যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। যদিও শাশুড়ি মাকে বলছি, তো 1 মাস পরেই আর কি ঢাকা থেকে বাড়িতে আসলাম, খুবই একটা দরকারি কাজের জন্য। আর এইদিকে এই তো আমি, আমার খালাতো ভাই আর আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো গোসল করে ফ্রেশ হয়েই হচ্ছে আর কি রেডি হয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর বাহিরে তো এই দেখো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে একাকার হয়ে আছে। আর এই রাস্তার পাশে গাছগাছালি দেখতে অনেক ভালো লাগে। তো এই তো আমি চলে এসেছি আমাদের নতুন হাট গ্রিন সিটি। গ্রিন সিটির তো অনেক সুন্দর ভিউ, দেখলে অনেক ভালো লাগে। তো তোমাদের সঙ্গে এর আগে কখনো শেয়ার করা হয় নাই, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গ্রিন সিটির এখানে বিকেল টাইমে আসলে মনটা অনেক খুশি খুশি লাগে। আর মনে হয় রাশিয়ানগড়ে দেখলে হচ্ছে মনে হয় যে রাশিয়ানের দেশেই চলে আসছি। বিকেল টাইমে অনেকজন বের হয়, অনেক রাশিয়ানরা বের হয়। আর যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আর কি। আর এটা ছিল সকালের ভিডিও। তো সকাল 8:30 বাজে, তখন হচ্ছে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আর এইদিকে তো রাস্তাতেও পানি বেঁধে গেছে, আর এখানে অনেক ভালো লাগে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই তো শ্বশুর বাড়িতে আসছি 1 মাস পরে, নিজের রুমে ঢুকছি। এই তো যেভাবে রুমটা রেখে গেছি ওইভাবেই আছে। আর এইদিকে অনেক পরিমাণ রুমে ময়লা হয়েছে, আমি ঝাড়ু দিয়ে দিয়ে আর কি বের করছি। আর অনেক দিন বাসায় না থাকলে যা হয়। আর এদিকে আমার শখের ফার্নিচার, শখের জিনিসগুলা সব কিছুই আর কি স্যাঁতাম মতো ময়লা মতো হয়েছে, ক্যাবিনেট ভর্তি জিনিস। যদিও আমার ঢাকাতে এত কিছু নিয়ে যায় নাই। আর এই তো রুমটা একটু ঝাড়ু দিয়েই গুছিয়ে রাখছি। এখন আবার চলে যাব বাবার বাড়িতে, মাত্র 2 ঘন্টার জন্য আসছিলাম শ্বশুর বাড়িতে। আর এই যে আমার খালারে গাছের বেল গাছ, বেলগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। তো যদিও এখনও পাকা লাগে নাই, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছ ভর্তি বেল গাছ। আর এই যে রাজহাঁস, আসলে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সব কিছুই আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছ ভরা পেয়ারা। আর এই দিকে তো দেখো বন্ধুরা, অনেক পরিমাণ করমচা যদিও এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, অনেকগুলো করমচা ছিল। তো এখন আমি কিছু করমচা পারবো, আর করমচাগুলো কিন্তু পেকে পেকে লাল হয়ে গেছে। আর এই তো আমার কাছে হচ্ছে করমচা পাড়তেছি গাইস, অনেক সুন্দর সুন্দর করমচা। আর অনেকগুলো করমচা ছিল। আর এই তো পেকে পেকে করমচাগুলো টকটকে হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর পাতা